পেঁয়াজ লাগাবে না বলছে, কতবার লস খাইছে, এবারও লস খাচ্ছে, কতবার লস দিবে আর। আচ্ছা, মানে ওই যে বললো যে অপনে বললো যে পেঁয়াজ লাগানো বন্ধ করে পেঁয়াজ দিবে। লাগাবে না মানে এবারে লস তো, 1 বিঘাতে খরচ আছে 80,000, তো ভাই তো মানে 40,000 পাবেন। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। তোমার সালাম, কেমন আছেন? ভালো ভাই। আচ্ছা জুয়েল ভাই, আপনাদের এই শ্যামবাজারে আসলে আজকের দিনে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি কেমন হয়েছে, কিংবা এলসি পেঁয়াজ আমদানি কেমন হয়েছে একটু জানাবেন। এলসি পেঁয়াজ আমদানি কালকে হয়েছিল, আজকে হয় নাই, বেচা কেনা কম। কালকে বেচছিলাম 260 বস্তা মাল, আর আজকে না বেচে 100 বস্তা, কিন্তু 50 বস্তা মতন বেচছে, 60 বস্তা মাল রয়ে গেছে। মুড়ি কাটা আসলে কি পরিমাণ আমদানি হয়েছে আজকে? আমদানি কম ভাই, কাস্টমারও কম, মুড়ি কাটার? কাস্টমার অনেক কম। আচ্ছা, আমরা যদি বলি আসলে এই যে ধস পড়লো বাজার, জি। আপনার না সকলে বলে বাজার ধসে গেল, বাজার ধসে গেছে, কাস্টমার নাই বলে বাজার কম। এবং একটু জানতে চাই আসলে এই ধসের মূল কারণটা কি? এলসি এলসি তো মূল কারণ আছেই। এলসি না থাকলে পেঁয়াজ মূল্য দামে দেখা যায় পেঁয়াজ 50 টাকা লেগছে না, এলসি না 70 বেচতে পারতো। মাশাআল্লাহ ভাই, এত ভালো এই সদের 1 নম্বর ব্র্যান্ডের মাল, ঝকঝকা ঝকঝকা মাল। হ্যাঁ, মানে মানটা খুব ভালো। সকালে 53 বেচছিলাম, এখন 50 টাকা বেচলাম ভাই। আচ্ছা 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 ভাই, আমি যদি বলি এটা না এগুলো কি ম্যাচিউরড হয়েছে ভাই? এটা বরাবর হয় না, তো এই সদের মাল মোটামুটি ভালোই আছে, পানি দেয় না তো, সেচ কম দেয়, পেঁয়াজের ময়লা কম এই সদের মাল। আর কুষ্টিয়া মাল সেচ দেয় বারবার, 7 বার সেচ দেয়, পেঁয়াজের পানি থাকে বেশি, পরিষ্কার কম হয়। আর এই সদের মাল পানি কম দেয়, পরিষ্কার চকচকা থাকে। ঈশ্বরদীর পেঁয়াজ মানে সবচেয়ে ভালো না? একবারে একের মাল, বাংলাদেশের সেরা পেঁয়াজ। আচ্ছা, এই পেঁয়াজ কত কত? এটা সকালে বেচছিলাম 53 ভাই, আমি কাস্টমার নাই, ঘন্টা ঘন্টায় 52 টাকা, এখন 50 টাকা বেচতেছি ভাই। আচ্ছা 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 আচ্ছা, এই পেঁয়াজের আসলে ঈশ্বরদীর যে পেঁয়াজ, জি, এখন তো মনে হয় আসা মানে শেষ পর্যায়ে না, পেঁয়াজ কালো শুরু হলো, পেঁয়াজ তো ভরপুর। অন্যান্য যেতে আসবে, কারণ ঈশ্বরদীতে না মানে আগর বলে না, আগরটা বেচা গেছে, নাবির হাত আসছে, নাবও প্রচুর পেঁয়াজ আছে, পেঁয়াজটা 20% উঠায়নি কো পেঁয়াজ, মানে ঈশ্বরদীর আগর গুলো বেচা আগর শেষ হয়ে যায়, নাবির হাত আসছে সবাই, আর নামিতে হাত দিচ্ছে, নাবির হাত আসছে। আচ্ছা, তার মানে আগর কম ছিল, নাবি পেঁয়াজ প্রচুর আমদানি আছে, প্রচুর। আমরা তো জানি যে নামিতে মানে নিচে অনেক আমদানি। বৃষ্টি পরে লাগাছে এখন ভাই, বৃষ্টির আগে আগুন লাগাছে, বেচা শেষ হয়ে গেছে, বুঝতে পারছি। আর বৃষ্টির পরে আর আমরা শুনতে পাচ্ছি দেশে নাকি ব্যাপক হারে পেঁয়াজ উৎপাদিত হয়েছে। গতবার চেয়ে অনেক বেশি ভাই, গতবার যদি লাগাই 10 জন, এবার লাগাইছে 15 জন, একজনা 20 বিঘে 30 বিঘে 50 বিঘে আমরা লাগাইছি, 15 জন লাগাইছে। আমাদের কৃষি শিল্পটাকে আমরা যদি এগিয়ে নিয়ে যাইতে পারতাম ভাই, যদি এই মুহূর্তে নজর না দেয়, তাহলে তো বাজারও ধস নামে যাচ্ছে, চাষিরা একবার শেষ হয়ে যাচ্ছে ভাই। এই মুহূর্তে তাড়াতাড়ি করে এলসি বন্ধ যদি করে দেয়, আইপি বন্ধ করলে পরে চাষিরা লেজের দাম পাবে, 60 টাকা যদি পায়, খুচরা বাজারে 70 বেচতে পারবে। 60 টাকা বাজার তো হাবড়ি বাজার না, কিন্তু এলসির কারণে চাষিরা অনেক মার হচ্ছে, বেচা কেনা অনেক কম, চাহিদা কম এলসির কারণে। ভাই আমরা কি আমাদের কৃষি শিল্পটাকে আমরা এগিয়ে নিয়ে যাইতে পারবো? ধরে রাখতে চাই, তাই এলসি দ্রুত তাড়াতাড়ি বন্ধ করতে হবে ভাই। তার মানে এলসি বন্ধ করতে হবে। এলসিটা বন্ধ করলে পরে চাষিও টাকা পাবে, আর যারা মাল কিনলে তারা বেচতে পারবে। মানে এলসির জন্য সবকিছুই মার খাইছে, মানে কৃষি দেশের কৃষি শিল্পটাকে ধরে রাখতে হলে এলসি তাদের বন্ধ করতে হবে, দ্রুত বন্ধ করতে হবে, দ্রুত বন্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ লাগাবে না বলছে, কতবার লস খাইছে, এবারও লস খাচ্ছে, কতবার লস দিবে আর। আচ্ছা, মানে ওই যে বললো যে অপনে বললো যে পেঁয়াজ লাগানো বন্ধ করে দিবে, লাগাবে না মানে এবারে লস তো, 1 বিঘাতে খরচ আছে 80,000, তো ভাই তো মানে 40,000 পাবেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিভাবে এত লস? জুয়েল ভাই, আজকের এই দিনে আসলে যে আমদানিটা দেখতে পাচ্ছেন, আমদানি কম, কাস্টমার কম। না আমদানি তো আমরা শুনতে পাই যে কম হলো, আমদানি বাজার অনুযায়ী বেশি, বাজার বেচা বিক্রি অনুযায়ী আমদানি বেশি। জি, আর আগের তুলনামূলক আজকে আমদানি একটু কম, কিন্তু কাস্টমারও কম। কালকে এতক্ষণ 260 বস্তা বেচছিলাম, আজকে তো আর বেচতে পারছি না, আজকে মালও আমদানি কম, বেচা কেনা কম। আচ্ছা, আমরা যদি এটি যদি জানাই, এটি যদি বলি আসলে এই যে মুড়ি কাটা পেঁয়াজ, এটা জি মুড়ি কাটা, এটা নাসিক পুরাতন পেঁয়াজ, 50 বেচতে ভাই। নতুনটা আসে না? নতুন আছে সামনে। আচ্ছা, আমরা এটা পুরাতন দাম, এটা পুরাতন, এটা 50 টাকা বেচলাম ভাই, নাসিক 1 নম্বর মেইনটেইন মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চামড়া আছে পুরোটা। আচ্ছা, একটা হাতে নিয়ে নেন, মেচুড হয়ে গেছে মাল। এটা তো পুরাতন, মানে এটা পুরাতন নাসিক একদম। আসেন, এটা সাথে করে নিয়ে আসেন, খুব সুপার মাল, সাথে করে নিয়ে আসেন। আমরা নাসিকের ভিতরে সবচেয়ে সরেস পুরাতন পেঁয়াজ। আচ্ছা, আমরা যদি একটু বলি, আমরা কাঁচা পেঁয়াজ দিকে যাচ্ছি, পেঁয়াজ নাসিকেরই, নাসিকের কাঁচা পেঁয়াজটা কই? ওইটা নাসিকের না, ওইটা সাউথের মাল।
সাউদের নতুন নতুন 60 টাকা। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, এটা 60 টাকা নাসিকের নতুন নতুন। আচ্ছা নাসিকের এই নতুন পেঁয়াজ আমি যদি বলি, আসেন কই নাসিক পুরাতন, আসেন। এটা নতুন। আচ্ছা এবার মুড়ি কাটা আসেন। এটা আমার মুড়ি কাটা ঈশ্বরদের মাল। আচ্ছা মুড়ি কাটা আসেন। ঈশ্বরদের মাল ভাই। ভাই এখানে 3 পদে আছে। 3 পদ আছে। এটা পুরাতন, এটা আমার ঈশ্বরদের দেশি, আর এটা আছে নাসিক। আচ্ছা এই নাসিকের এই যে নতুন পেঁয়াজটা, জি। এটা কি প্রয়োজন আছে আমাদের বাংলাদেশে? না, এটা কোনো প্রয়োজন নাই, এর সাথে তো দেশি পেঁয়াজের সাথে কোনো আচ্ছা তাহলে পেঁয়াজটা সরান, আমার হাত থেকে সরান। এটা প্রয়োজন নাই। না। আচ্ছা 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 এটা দেন। আর ওটা তো প্রয়োজন নাই। না, দেশে কাঁচা পেঁয়াজ আছে নতুন। এই পেঁয়াজ তো খাতে স্বাদও বেশি ভাই। আচ্ছা এটা থাকতে অনেক স্বাদ তাহলে বেশি। নাসিকের কাঁচা পেঁয়াজ কেন আমদানি হচ্ছে ভাই? এটা সরকার তো মনে করছে যে দেবনা করতে করতে তো দিন কত দিন বেশি মাল দিচ্ছে, কারণ দেশি পেঁয়াজের চাহিদা কমে গেছে ভাই। আচ্ছা 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 বুঝতে পারছি। দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ যদি সরকার এবং তাদের বন্ধ করে, তো চাষিরা লেজুর দাম পাবে 55-60 টাকা পাবে, আর যদি এভাবে খালি আসতেই থাকে দিন কত দিন দাম আরো কমে যাবে ভাই। তার মানে ভাই আমরা আপনি যদি একটু বিবেচনা করে দেখেন, যে ভেবেচিন্তে দেখেন, নাসিকের যে পুরাতন পেঁয়াজটা আসছে, জি। এটা এই যে ফোম, ভিতরে ফোম, টেম্পার কম, এই যে একবার দেখি কম। তো হাড়ের টেম্পার আছে। আর আমাদের দেশে যদি পুরাতন পেঁয়াজ দেখাই, হাত দিয়ে চাপাতো দুধ চ্যাপটা করতে পারবে না, রস তো পুরাতন তো দুধ। শেষ হয়ে গেছে আমাদের দেশি পুরাতন। জি আর এর চাপে রস বের হয়। হ্যাঁ, আচ্ছা temper এটা কম। টেম্পার শেষ, ইন্ডিয়ান টেম্পার কম ভাই। এর টেম্পার শেষ। আর আচ্ছা। ঈশ্বরদের মাল আর আমার দেশি মালের টেম্পার ভালো। আর এটা চাপ দেন তো ভাই, এটা হাড়ের টেম্পার আছে ভাই। এটা চাপ দেন তো, মেচুর হয়ে গেছে হেভি টাইট। খুব হার্ড। আর একটু আর দেখেন, খাতে তো খুব সুস্বাদু ভাই ঈশ্বরদের পেঁয়াজ। আমার দেশি পেঁয়াজের সাথে খাতে খুব স্বাদ, ইন্ডিয়ান পেঁয়াজ অত স্বাদ জি নাই। খুব স্বাদ। আর এটা চাপ দেন, কোনটা হার্ড বেশি? আমার দেশি পেঁয়াজের হাট বেশি, সব হার্ড বেশি। মজবুত। তা আমাদের দেশিটা ভালো হলে এটা আমদানি করা উচিত না, নয়। কোনো আমরা দরকারই নাই তো, কোনো প্রশ্নই আসে না ইন্ডিয়ান পেঁয়াজের এখন বর্তমানে। কোনো ভরা মৌসুম ভরা মৌসুম। এখন দেশি বাংলাদেশের ভরা মৌসুম, এবং এলসি কোনো প্রয়োজন নাই। সরকার দ্রুত তাড়াতাড়ি এলসি আইপি বন্ধ করলে পরে তার লিচু দামে মাল বিক্রি হবে, বেচাকেনা হবে, চাষিরা স্বস্তি পাবে। আচ্ছা আচ্ছা আজকের এই বাজারে এই যে পেঁয়াজ, এটা কত চলছে? ঈশ্বরদী কত চলছে? এটা 46-45। এটা ভাই, এটা 50-52। আর এটা কত চলছে ভাই? এটা ঈশ্বরদী ভাই 50-52। 50-52 ভাই। এলসি এই যে এটা কত চলছে? এলসি পুরাতনটা 50 টাকা ভাই। ভাই এলসি এটা কত চলছে? এটা 45। এলসি এই লাখ কত আর চলছে? এটা 55 টাকা ভাই। 55-60 টাকা। রসুন কত চলছে ভাই? রসুনের দাম একবার ধস ভাই, রসুন বিক্রি হচ্ছে না, রসুন 40-45 একভাবে আছে। আচ্ছা আসেন আমরা এবার বলি, ভারত থেকে পেঁয়াজ আসছে, ভারতের পেঁয়াজের দাম কম, জি। ঠিক আছে, পেঁয়াজ আসছে বাংলাদেশে, বাংলাদেশের পেঁয়াজ দাম বেশি থাকে, ভারত থেকে পেঁয়াজ ইন্দুরে পেঁয়াজ একটা আছে, ওইটা আপনার 42-43 চলতেছে। জি জি। ইন্দুরে কিন্তু পেঁয়াজ। ভারতে যে রসুনের দাম বেশি, বাংলাদেশে যে রসুনের দাম কম, বাংলাদেশ থেকে রসুন নিতে পারে না তারা, না, রসুন তো নেবে না তারা। নেবে না। কিন্তু ভারতের পেঁয়াজের দাম কম, সস্তা পেঁয়াজ ইন্ডিয়ান বাংলাদেশে দিচ্ছে। বাংলাদেশে দিচ্ছে। বাংলাদেশের এই সরকার তো বোকা না হলে কি আর ভরা মৌসুমে কোনদিন এই এলসি দিয়ে আসে? এখন আমার দেশি বাজার তলি বা চাষির বাজার তলি এলসি তাড়াতাড়ি বন্ধ করতে হবে ভাই। আচ্ছা আচ্ছা। কিন্তু আর সেখানে সমস্যা যাবে। ভাই আমরা কিন্তু দুইটা পয়েন্ট পাইছি, বাংলাদেশে পেঁয়াজ দাম বেশি ছিল, এলসি আমদানি করছে। জি, জি। এখন আমরা আরেকটা পয়েন্ট পাইছি, ভারতের রসুন দাম বেশি, জি। আমাদের দেশে রসুন দাম রসুন কম। তো নেবে না আমার। আমাদের দেশ থেকে রসুন নিতে বলেন না, আমার রসুন তো প্রচুর ভরপুর আমদানি। রাখি আল্লাহর স্টোর করার সব সম্বন্ধে এখনো গোদামে আছে, ভাই। দামে কমে কেউ না পাচ্ছে না। এতে মনে হতে বোঝা ভারত আমাদেরকে ইউজ করছে, জি, তাই না? ভারত সকালে যাচ্ছে বাংলাদেশে, মানে সস্তা পেঁয়াজ দিয়ে বাংলাদেশের চাষিরা একদম শেষ করে ফেলবে। জি জি জি। এই জন্য আমরা কৃষি শিল্প দিয়ে আগাইতে পারি না, না না, আমাদের মাজা ওইখানে ভেঙে দেয়। একদম চাষিরা একবারে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে সরকার। আচ্ছা আচ্ছা ভাই, বলা যায় আমাকে বাংলাদেশে রসুন কত চলছে? রসুন না 40-45-50। আর ভারতে রসুন চলছে 150 রুপিয়ার উপরে। এজন্য তো আসতেছে না, রসুন দাম বেশি আনতেছে না, পেঁয়াজ সস্তা, পেঁয়াজ যত লাগে তত দিচ্ছে। আচ্ছা আমরা রসুন আনবো কেন, আমরা পেঁয়াজের দিব। দরকার না, ইন্ডিয়ান পেঁয়াজের দরকার না, তাও বাংলাদেশ সরকার কিভাবে এখন টাকা খায় না কি খায়, খালি পেঁয়াজ দিয়ে যাচ্ছে। আচ্ছা 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 বুঝতে পারছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রিয় দর্শক, কৃষকের আসলে দুঃখ বোঝার মতো কেউ নাই। আমাদের সেই আইপি তাড়াতাড়ি বন্ধ করতে হবে ভাই। জুয়েল ভাইয়ের কথা শুনে সরকারের গুরুত্ব সহকারে আইপি খেয়াল রেখে আইপি বন্ধ করলে চাষি বাঁচবে, দেশ বাঁচবে। আপনাকে আইপি বন্ধ না করে চাষি একবারে শেষ ভাই। গত লস খাইছে লক্ষ লক্ষ টাকা, এবারে লক্ষ লক্ষ টাকা ঘাড়া যাচ্ছে চাষি। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জুয়েল ভাই। এবং আপনারা তো শুনতে পাচ্ছেন কি বলছেন ব্যবসায়িক, আসলে লস কিভাবে হয় আর প্রচুর loss ভাই। লাভ কিভাবে করতেছে ভারত, আপনারা তো বুঝতেই পারছেন। এ ছিল সর্বশেষ বাজার তালিকা।